সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে ডট 6:10। দেখো কিরকম রোদ উঠে গেছে। আমি একদম রয়েছি এখন কমলা কেবিনে দাঁড়িয়ে। একটা বোনের সাথে যাই, ও আসবে, তো তার সাথে আমি যাব। পুরো খড়গপুরে সাজো সাজো রব। আমার জিম কমপ্লিট হয়ে গেছে, টাস্ক ওখানে তো টাস্ক দেয় ট্রেনাররা, তো বসে আছি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, ওটা ব্যায়াম। তো যারা অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য এবং শেয়ার করে দেওয়ার ছোট্ট একটা অনুরোধ রইল। তো খুবই কষ্ট করে জিমে, কিন্তু জিমটায় আমি 2.5 থেকে 3 ঘন্টা থাকি। বেশ কমফোর্টেবল জোন আমার জন্য। ঘরে এসে স্নান করে তাড়াতাড়ি চলে গেলাম পুজো দিতে, কারণ আমি আজকে 9 দিন ধরে উপবাস ছিলাম। আজকে নবমী, পুজো করতে হবে, তাই জন্য সব কিছু জিম থেকে এসেই কিনে নিয়ে এসেছিলাম। দিয়ে গোলবাজারের দুর্গা মন্দির এই প্রথম ফার্স্ট আমি গিয়েছি পুজো দিতে। তো আমরা একটা দুর্গা মন্দির আছে, সেখানে পুজো দিই। তো এখানে গেছি, সব বাচ্চারা আছে, তাদেরকে তোমরা খেতে দিতে পারো, বেশ ভালো ব্যবস্থা আমি দেখলাম। আগের বার এদের খাবার আর গিফট আমি সঙ্গে নিয়ে যাব। তো আমার খুব ভালো লাগলো ব্যাপারটা। পুজোটা দিলাম বাবু আর আমি। তো ছেলে আছে, ছেলে এখনো যায়নি, আরও 2 দিন থাকবে, তারপরে যাবে। সে পাগলা নিরামিষ কেন খাচ্ছি তাই যাচ্ছে না, আমি আরও একসাথে খাবো আমিষ, তারপরে সে যাবে। এটা আমাদের গোলবাজারের খড়গপুরের দুর্গা মন্দির, ভীষণ সুন্দর। বেশি দিন হয়নি মন্দিরটা হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর এবং পুজো অর্চনাটাও ভীষণই সুন্দর। তারপরে চলে গেলাম আমরা হনুমান মন্দিরে পুজো দিতে, যেটা ট্রাফিক হনুমান মন্দির। এখানে প্রত্যেকবার যাই। তো এখানে মাকে বসিয়েছে, এখানেও রামনবমীর পুজো হচ্ছে, ঘট বসিয়েছে। তো খুব ভালো লাগলো পুজো দেখে। পুজো দেখতে গিয়ে ছোটো মামার সাথে দেখা হয়ে গেল। এই যে ছোটো মামা, সেও প্রত্যেকবার পুজো করে। চলো এবার পুজো দিয়ে চলে এসেছি। আমাদের পুরো খড়গপুরে সাজো সাজো রব, যে যত বড় জায়গায় থাকুক না কেন, কিন্তু খড়গপুর মাই হোম টাউন। তো যাই হোক, মানে এখানে আলাদাই কিছু ব্যাপার। তো বলি বাইরে যাব, হয়তো একদিন যাব। তো যাই হোক, যারা অল ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ, যারা বোনের বন্ধু রেগুলার আমার ব্লগগুলো দেখা অসংখ্য ধন্যবাদ রইল, তারা শেয়ার করে দেওয়ার পর্যন্ত অনুরোধ রইল ভালো মানুষের কাছে। তো যাই হোক, তো আর যারা ছোটরা অবশ্য ভালোবাসা নিয়েও, বড়রা প্রণাম নেবেন। বাংলাদেশ থেকে যারা দেখেন অসংখ্য ধন্যবাদ, আর যে যেখান থেকে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকে পুজো দিয়ে এসে খুব ভালো লাগছে। আজকে নবমী। বাংলাদেশের যারা দেখছেন বা আমার দেশের বাইরে যারা দেখছেন, আজকে আমাদের খড়গপুরে, খুব ওয়েস্ট বেঙ্গলে, আমি খড়গপুরে থাকি, খুব আনন্দ হচ্ছে। সবাই পুজো দিচ্ছে সকালবেলা, নিশ্চয়ই আপনারাও দিচ্ছেন। তো যাই হোক, আর বাজার করে নিয়ে এসেছিলাম, সেইগুলোই আবার এখন রান্না করব। তো আমার সঙ্গে থেকে পাশে থাকবেন। আমি ছাতু খেয়ে নেবো, ছেলের জন্য ছেঁড়া পরোটা এনেছি, ছেলে খেয়ে নেবে। তো চলুন আর বাদ বাকি কাজগুলো করে নেওয়া যাক। তো ওখানে দেখো, বর ছেলের জন্য কাতলা মাছ রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আমি করে নিচ্ছি পালং শাক, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর উচ্চা সিদ্ধ করে নিচ্ছি। ব্যাস, আজকে এইটুকু শেষ। তো দাস আসলে খাবো, বা না আসলে যদি দেরি হয়, যেমন কালকে 4টে এসছে, তো তখন তো খাওয়া যায় না, তার আগেই খেয়ে নেব। তো বোনরা কলকাতা গেছিলো, ওরা আরএনটে করে ট্রিটমেন্ট করাচ্ছে। দাদা, বড়দা, বাচ্চা শরীর খারাপ সবার। তো যাই হোক, সেখান থেকে এসে আমাকে ফোন করে বলেছিল তোকে আমি নিয়ে যাব। তো যথারীতি বলা মতোই কাজ, ও আমাকে অনেক ব্লগে অনেক হেল্প করে, নিয়ে যায় সব জায়গায়, কারণ আমার এমনই শরীর খারাপ হয়ে গেছে যে আমি আর সব কিছু করতে পারি না। তো দেখো আমাদের খড়গপুরে দারুণ ব্যাপার, এত সুন্দর আখড়া বেরিয়েছে না বিভিন্ন জায়গা থেকে, অন্তত 20টা তো হবেই আখড়া বেরিয়েছে। সব ছেলে যেন রাস্তায়, ওরা যে কি আনন্দ করছে, মানে সব ছেলে বলা ভুল হবে, ঘরের মেয়ে বউ যারা আগে কখনো যায়নি তারাও কিন্তু এই আখড়ায় গিয়েছে। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। তো মিউজিকটা দেওয়া যাচ্ছে না, জানো না, এত সুন্দর মিউজিক, সব কিছু মানে এখানে হচ্ছে, এত ভালো লাগছে। দেখো কি সুন্দর সবাই খেলছে ওগুলো নিয়ে, এই ক্যারেটা জানে সে, তাই জন্য এরকম পোজ দিয়ে সব আনন্দ করছে ছেলেরা, তাদের মধ্যে কত উৎসাহ আনন্দ। আমরা হিন্দু, এটাই আমাদের বৈশিষ্ট্য। যাই হোক, এবার সবাই খেলছে, লাঠি খেলা হচ্ছে, দেখেই যাচ্ছি আমরা, ভীষণ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে। তো প্রত্যেক বছরই যাই, এরকম আখড়া বেরোয় বিভিন্ন জায়গা থেকে, খড়গপুরের বিভিন্ন প্রান্ত থেকে বেরোয়। আগের বছর মেদিনীপুরে দেখেছিলাম,
কিন্তু এবার খড়গপুরে দেখলাম। আগের বছর বৃন্দাপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আঁকটা দেখেছিলাম। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে, কিন্তু বোন ভীষণ ভয় পায়, কারণ বলে না যাবি না, তোকে নিয়ে যাব না, ভয় পায়। আমি একটু অন্যরকম, তো ভয় পাই যে কোথাও যদি কিছু হয়ে যায়, কারণ বাড়ির লোক তো, ওরা তো সামলাবেই, স্বাভাবিক কথায় ঘর পরিবাররা সামলাবে আমায়। তো সব জায়গায় দেখছিলাম, কোথায় না যায়নি, ইন্দা থেকে শুরু করে আমাকে সব জায়গায় নিচে। এ হচ্ছে মানে বুঝতেই পারছো কি ব্যবস্থায় রয়েছে, মানে দারুণ মোডে রয়েছে, যা নাচটা দিচ্ছে না। এটা যাচ্ছি আমাদের ওভারব্রিজের উপর দিয়ে পুরো, আর এখানে পৌঁছে গেলাম ইন্দাতে, মানে একটা দারুণ সাজু সাজু রব। ওখানে গিয়ে দেখা হয়ে গেলো ছোটো মাসির সাথে, বেশ ভালো লাগছিল আজকে বিকেলটা, বেশ দারুণভাবেই কাটলো। তো এখন বাজে ডট 8টা, 8:30 হয়ে যাবে, তখনও রাম মন্দিরে গিয়ে সব আখড়া পৌঁছায়নি। এটা ইন্দার আখড়া, সবাই খেলছে, ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দরভাবে খেলছে, দেখো কতটুকুনি বাচ্চা কত সুন্দর লাঠি ঘোরাচ্ছে। ট্রেন্ড করলে সবাই সব কিছু করে নিতে পারে। তো আমরা সব কিছু দেখছিলাম, দেখে অনেকক্ষণ ধরে এখানে দেখছিলাম। রাম ঠাকুরের মূর্তি বানিয়েছে, যেরকম অযোধ্যায় রামের মূর্তি, প্রায় সব জায়গায় দেখলাম ওরকম ধরনের কোনো কোনো মূর্তি রয়েছে। সেন্ট জোসেফ স্কুলের ওখানেও দেখলাম এরকম রামের মূর্তি রাখা হয়েছে। দেখেছো কত ছোটো ছোটো বাচ্চা কি সুন্দর ট্রেন নিয়েছে, কি সুন্দরভাবে ওরা খেলছে, লাঠি খেলছে, দেখো আমার খুব ভালো লাগছিল জানো। আর আমাদের ঘরের বাচ্চারা তো এগুলো করতেই পারবে না, ভয়েই অবস্থা খারাপ হয়ে যাবে। তো ইন্দার র্যালিটা দেখছিলাম আমরা, বোন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ছেলেকে বলেছিলাম চল যাব, তো তো অনলাইনে পড়াশোনা করছে, তো যেতে পারেনি। তো ওকে ভিডিও কল করে দেখালাম হোয়াটসঅ্যাপ থেকে, ওরা দেখলো ঘরে বসে। তো বোনও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম, ওর পেজে দেবে। দেখেছো কি সুন্দর রাম ঠাকুর, পুরো অরিজিনাল অযোধ্যায় যে রাম ঠাকুর, ওরা সেইভাবেই বানানোর চেষ্টা করেছে। তো জায়গায় জায়গায় জল দিচ্ছে, শরবত দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, মানে দারুণ ব্যাপার আজ খড়গপুরের। তো এটা রাম মন্দিরে চলে এসেছি, ওখানে গান বাজনা হচ্ছে। তো আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এবার বাড়ি ফিরে আসব। তো আমরা একটু ঘুরে বাড়ি ফিরছিলাম খড়িদা দিয়ে, তো এগুলো দেখলাম। শুভরাত্রি। আমার ব্লগটা দেখার অনুরোধ রইল।